ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। आने वाले कुछ समय রাজনাথ সিং এর বক্তব্য আজকে যারা শুনেছেন তারা চমকে উঠেছেন। কি বলতে চাইছেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী? কারণ যদি এই যে পাকিস্তান জঙ্গি, পাকিস্তানের বিরুদ্ধে যদি কোনো বড় কোনো পদক্ষেপ করতে হয় সেটা নিশ্চয়ই রাতারাতি হবে না, কিন্তু রাজনাথ সিং বলছেন আনে বালে কুচি সময়, অর্থাৎ যেন কয়েক ঘন্টার মধ্যে। রাজনাথ সিং এর সেই বক্তব্যের পরেই দেখলাম কাশ্মীর থেকে খবর এলো এবং মনে করা হচ্ছে এই পেহেলগাঁওয়ে এই বেছে বেছে হিন্দু হত্যার ঘটনা যারা ঘটিয়েছে সেই জঙ্গিদের দলটারই সন্ধান পেয়েছে ভারতীয় সেনা, এমনটাই মনে করা হচ্ছে। ফলে আজকে রাতের মধ্যেই যে কিছুটা প্রতিশোধ নেওয়া যাবে তেমনটাই আশা করা যাচ্ছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদীর বাড়িতে, আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে ফিরে এসেছেন তার সফর অর্ধসমাপ্ত রেখে। প্রধানমন্ত্রী মোদীর বাড়িতে আজকে একটা জরুরি ভিত্তিতে মিটিং হলো। কারা ছিলেন, কি সিদ্ধান্ত হলো, এই মুহূর্তে কোথায় লড়াই চলছে, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজনাথ সিং এর এই বক্তব্য আরো একবার ছোট্ট করে আপনাদের শোনাবো, ঠিক কি বললেন, তাহলে এই পরবর্তী পরিস্থিতিটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ভালো করে শুনুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে একেবারে তিনি বৈঠক করলেন অজিত দোভাল এবং ভারতীয় সেনার সঙ্গে বৈঠক করার পর ঠিক কি বোঝাতে চাইলেন রাজনাথ সিং, ভালো করে শুনুন আগে। कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता है। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। कुछ সময় চমকে গেলাম। কি বলতে চাচ্ছেন রাজনাথ সিং? কুछ সময় মানে তো কয়েক ঘন্টা বা কয়েকটা মুহূর্ত বা কাল সকালের মধ্যে। তারপরেই যে খবরটা এলো তাতে আমরা দেখতে পেলাম যে কাশ্মীর থেকে খবর এলো পেহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই জঙ্গিদের একটি দলের সন্ধান পেল ভারতীয় সেনা। কোথায় এই দলটা আছে? কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড় জঙ্গল ঘেরা টংমার্গ এলাকায় বুধবার বিকাল থেকে দুতরফের গুলির লড়াই শুরু হয়ে গেছে। সেনা সূত্রের খবর জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে এবং মনে করা হচ্ছে এই দলটাই এই পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটক হত্যার সঙ্গে জড়িত ছিল। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ, লস্কর ই তৈবা, পাকিস্তানের আশ্রয়ে থাকা লস্কর ই তৈবার একটা দল, এবং সেই দলটাকেই মনে করা হচ্ছে যে এই পেহেলগাঁও থেকে প্রায় 60 কিলোমিটার দূরে জঙ্গিদের খোঁজ পেল সেনা। এটা আবার এই যে অনন্তনাগ আছে জেলা সদর শহর, সেই অনন্তমার্গ এবং কুলগামের এই টংমার্গ এলাকা সংঘর্ষস্থল, এই দূরত্বটা প্রায় 20 কিলোমিটার বলছে অনন্তমার্গ থেকে। টংমার্গ, কুলগামের টংমার্গ এলাকায় এখন লড়াই শুরু হয়ে গেছে এবং সেখানে মনে করা হচ্ছে এই যে 26 জন প্রায় 28 জন পর্যটককে যারা মেরে দিলেন সেই দলটাই হত্যালীলা চালিয়েছিল। ফলে মনে করা হচ্ছে যে কাল সকালের মধ্যে হয়তো আপনারা বড় খবর পেলেও পেতে পারেন। তবে ভারতীয় সেনার তরফ থেকে এখনো অফিসিয়ালি ডিক্লারেশন করা হয়নি, শুধু তাদের তরফ থেকে বলা হয়েছে যে কুলগাঁও জেলার পাহাড় জঙ্গল ঘেরা টংমার্গ এলাকায় একটা দলের সঙ্গে, জঙ্গি দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই বিকাল থেকে শুরু হয়ে গেছে আজকে, এবং এই লড়াই শেষ হলে তবে আমরা এই জঙ্গিদের পরিচয় বা এরা পেহেলগাঁও হিন্দু হত্যার সঙ্গে জড়িত ছিল কিনা সেটা আমরা জানতে পারবো। কিন্তু রাজনাথ সিং যেভাবে বললেন কুচি সময়, তাতে মনে করা হচ্ছে এই দলটাই এই মঙ্গলবারের হত্যালীলা চালিয়েছিল। সেটা যদি হয় তাহলে বলতে হবে যে অর্ধেকটা প্রতিশোধ কিন্তু কমপ্লিট হবে। কেন মনে করা হচ্ছে ওই দলটাই?
কারণ এই দলটা যেখানে গেছে তারপরে ভারত পাকিস্তান সীমান্ত এবং সেখানে এই লস্কর ই তৈবার কয়েকটা লঞ্চ প্যাড আছে এবং সেই লঞ্চ প্যাড থেকে এই জঙ্গিরা এসেছিল এবং এই হত্যালীলা চালিয়েছিল পেহেলগাঁওয়ে, হিন্দু হত্যালীলা চালিয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর বাসভবনে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। কারা ছিলেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত দোভাল প্রত্যেকেই সেখানে ছিলেন এবং সেখানে আমরা মিটিং এর ছবি আপনারা আমাদের পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর বাসভবন, 7 লোক কল্যাণ মার্গের ছবি। প্রত্যেকেই ছিলেন। একেবারে গুরুত্বপূর্ণ একটা বৈঠক যেখানে শুধুমাত্র এই ক্যাবিনেটের মন্ত্রীরা ছিলেন তাই নয়, নির্মলা সীতারামন ছিলেন, অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং প্রত্যেকে ছিলেন, অজিত দোভাল। তার চেয়ে বড় কথা, এখানে 3 সেনার প্রধানরা কিন্তু উপস্থিত ছিলেন, 3 বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরাও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে বুঝতেই পারছেন মহা বৈঠক বলা যেতে পারে। আগামী দিনে পাকিস্তানকে যে যোগ্য জবাব দেওয়া হবে তা হয়তো এই বৈঠক থেকেই ঠিক হবে। আপাতত কি কি অ্যাকশন নেওয়া যায় সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে, যে এর পরে ভারতের কর্তব্য কি হবে তার নিয়েই কিন্তু একটা আলোচনা চলছে। আজকের মিটিং এর ফলে কি হয়, ভারত কতটা প্রত্যাঘাত করতে পারে, অনেকেই আবার একটা নতুন করে সার্জিক্যাল স্ট্রাইক 3 আশঙ্কা করছেন পাকিস্তানের তরফ থেকে এবং ইতিমধ্যেই পাকিস্তান ভারত একটা জবাব দেবে এটা মনে করে পাকিস্তান নিজের সেনাবাহিনীকে সতর্ক করেছে, নিজেদের আকাশ বাহিনীকে সতর্ক করেছে। ইতিমধ্যেই পাকিস্তানের আকাশে দেখতে পাচ্ছি রীতিমতো তাদের যুদ্ধ বিমান প্রদক্ষিণ করছে। এখন ভারত কোন পথে এই জবাবটা দেয় সেটাই দেখার। রাজনাথ সিং পরিষ্কার বলছেন যে কাউকে রেয়াত করা হবে না। যে সমস্ত জঙ্গিরা এই ঘটনাগুলো ঘটালো তাদেরকে যেমন শাস্তি দেওয়া হবে, এদের পেছনে যারা আছে তাদেরকেও শাস্তি দেওয়া হবে। এই বৈঠকে যেমন আমি দেখলাম বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিং এবং বাকি অন্যান্য সেনা প্রধানরাও একেবারে হাজির ছিলেন। নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন ভারতবাসীকে যে হামলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। এখনই দেখতে পেলাম যে আমরা কাশ্মীরের যারা নেতা নেত্রী আছেন তারাও এই হামলার রীতিমতো প্রতিবাদ করেছেন। লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তাদেরকে কিভাবে নিকেশ করা যায় এবং যে লঞ্চ প্যাড গুলো আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লঞ্চ প্যাড গুলো, আশা করা হচ্ছে যে সেই লঞ্চ প্যাড গুলো ধ্বংসের জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে ভারত সরকার। কি মনে হয় আপনাদের? নরেন্দ্র মোদীর বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক। অন্যদিকে মনে করা হচ্ছে পেহেলগাঁওয়ে যারা আতঙ্ক ছড়ালো, হিন্দুদের মারলো, তাদেরকেই মনে করা হচ্ছে এই কুলগাঁওয়ে ঘেরা হয়েছে। আগামীকাল সকালের মধ্যে আশা করি রিপোর্ট পেয়ে যাব আমরা এবং সেটা বড় খবর হবে কিনা সেটার জন্যই আমরা অপেক্ষা করে আছি। আপনারা কি মনে করেন ভারতের কিভাবে এর যোগ্য জবাব দেওয়া উচিত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।